ঈদ মানেই ঘরমুখী মানুষের অতিরিক্ত চাপ, আর এই চাপের বেশিরভাগই থাকে বাস আর ট্রেনের ওপর। এই অতিরিক্ত মানুষের চাপ সামলাতে প্রতি বছরই ছাড়া হয় অগ্রিম টিকিট। তবে অনলাইনে টিকিট চালুর পরেও বাসের বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ আছে যাত্রীদের। দুপুর 1টা রাজধানীর গাবতলী বাস টার্মিনালে প্রায় শতাধিক বাস কাউন্টার থাকলেও আনুপাতিক হারে যাত্রী সংখ্যা একেবারেই কম। কারণ শুক্রবার থেকেই বাসের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ও অফলাইনে। তবে অনলাইনে সুযোগ থাকার পরও যারা এই কাউন্টারে আসছেন তাদের অভিযোগ পছন্দমতো সিট বেছে নেওয়ার সুযোগ কম। এছাড়াও ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নিয়েও অভিযোগ করেছেন কেউ কেউ। ঈদের জন্য তারা একটু বেশি নিচ্ছে, বলছে ফিরতে গাড়ি ফাঁকা থাকে, এই জন্য তারা একটু বেশি রাখছে। অধিকাংশ কাউন্টারের থাকলেও কিন্তু বাসগুলো আমরা ওইভাবে পাই না, শুধু জাস্ট পূর্বাশা বা থাকলেও সিট সংখ্যাগুলো অনেক সীমিত আছে, যার কারণে অনলাইনে আমরা ওইভাবে সার্ভিসটা পাচ্ছি না। ভালো সার্ভিস তো দূরে থাক, সিটই পাচ্ছে। স্বাভাবিক সময়ে ঢাকা টু চুয়াডাঙ্গায় যায় 650, তবে এখন 100 টাকা বেশি নিচ্ছে সব কাউন্টারে। এদিকে রোববার থেকে নতুন ভাড়া নির্ধারণ করে টিকিট ছাড়া হবে বলে জানান কর্তৃপক্ষ। ঈদের ভাড়াটা নির্ধারিত হয়েছিল 24 তারিখ থেকে। সরকারি নির্ধারণের যে ভাড়া আছে সে ভাড়াটাই নিচ্ছে, বেশি নিচ্ছে না। আমাদের ভাড়া সরকারের চার্টে আসলে 766 টাকা, আমরা নিচ্ছি 750 টাকা। আমাদের টিকিট এখনো দেওয়া শুরু হয়নি, আগামীকাল থেকে দেবে ইনশাআল্লাহ। আগে মাগুরা 550 টাকা মাগুরা পর্যন্ত, এখন তো ঈদের সময় আসলে লাস্ট স্টপেজের ভাড়া হয়, এখনকার থেকে একটু বেশি হবে গাড়ি, আমরা আপনার চেষ্টা করতেছি। অন্যদিকে শুক্রবার থেকে রেল স্টেশনগুলোতে শুনশান নীরবতা বিরাজ করছে। প্রতি 10 মিনিটে অনলাইনে 20 লাখের মতো হিট পড়ছে। আজ বিক্রি হচ্ছে 25 মার্চের ট্রেনের টিকিট। তবে বিগত বছরগুলোতে ঈদযাত্রায় 8 থেকে 10 জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে, কিন্তু এবার সেটি কমিয়ে 5 জোড়া করা হয়েছে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।